যে সমস্ত তৃতীয় শ্রেণীর বন্ধুরা আগামীকাল গণিত পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। তোমাদের গণিত পরীক্ষায় কিন্তু পূর্ণমান থাকবে 50 এবং সময় থাকবে 90 মিনিট। ওকে, দেখো যথাস্থানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ এবং ক্রমিক সংখ্যা তোমরা লিখে দেবে। ওকে, দেখো একের দাগে খেয়াল করো, এখানে কি রয়েছে না, তো সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক চিহ্ন দিতে হবে। দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট হয় না বড় হয়, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। একদিনে ঘড়িতে 12টা বাজে কবার, একবার না দুবার, সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। 6 সপ্তাহ সমান কতদিন, ঠিক আছে। দেখো এক সপ্তাহে কতদিন থাকে, 7 দিন থাকে। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো অ্যান্সারটা কোনটা হবে। নেক্সট রয়েছে তিনটি সংখ্যা যোগফল ও গুণফল সমান হলে সংখ্যা তিনটি কোনটি হবে, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো 1 2 3 অথবা 2 1 2। দেখো সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ অবলিক যোগ বা বিয়োগ এর কাজ সর্বদা আগে হবে। দেখো এই যে কাজ, এই কাজটা কিন্তু বদমাস যে ফর্মুলা রয়েছে অঙ্কের, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু হয়। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 12টা বাজতে 20 মিনিট বাকি, মানে 11টা কটা বাজে সেটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে। দেখো এক অধিবর্ষ সমান ড্যাশ দিন হয়, অধিবর্ষ মানে কি, লিপ ইয়ারকে বলা হয়েছে। দেখো 2024 সালে 1 ডিসেম্বর রবিবার হলে 2025 সালে 1 ডিসেম্বর কোন বার হবে, সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। গত কি দেখো সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো, সেটা কিন্তু এখানে লিখতে হবে। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কি হবে জানতে চাওয়া হয়েছে। এবার 3 নম্বরে খেয়াল করো, সঠিক উত্তরের পাশে সত্য লিখবো, মিথ্যা হলে কিন্তু আমরা মিথ্যা লিখবো, অর্থাৎ ভুল যে আনসার কোশ্চেন যদি হয় সেখানে কিন্তু আমরা মিথ্যা কথাটি লিখবো। 6টা বেজে 45 মিনিট সময়কে 7:15 বলে, তাই কি বলে, সত্য না মিথ্যা কিন্তু আমাদের লিখতে হবে। নেক্সট, ফেব্রুয়ারি মাস ছাড়া বছরে আর সব মাসের দিন সংখ্যা একই থাকে, এটা সত্য না মিথ্যা কিন্তু লিখতে হবে। দেখো গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হবে, এটা সত্য না মিথ্যে লিখবে। একদিনে হয় 12 ঘন্টা, লিখবে সত্য না মিথ্যে। নেক্সট দেখো 2012 সালের ফেব্রুয়ারি মাস বুধবার দিন দিয়ে শুরু হয় এবং 2012 সালের মার্চ মাস ও বুধবার দিন দিয়ে শুরু হবে, এটা সত্য না মিথ্যে কিন্তু লিখতে হবে। নেক্সট কি রয়েছে 2 নম্বর, 4 নম্বর দেখো রয়েছে কি না, তো সরল করতে দেওয়া হয়েছে 96 ইন্টু 2 মাইনাস 22, এটাকে সরলীকরণ করলে কি হবে বা কত হবে সেটা কিন্তু লিখতে দেওয়া হয়েছে। নেক্সট কি রয়েছে, বিয়োগ করতে দেওয়া হয়েছে 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড, এখান থেকে বিয়োগ দিতে হবে কি 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। দেখো বিয়োগ করলে কত হবে সেটা কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। এবার দেখো একটা ম্যাচিং দিয়েছে, বাম দিকের সাথে ডান দিকে যে কলম বা স্তম্ভ রয়েছে সেটাকে মিলাতে হবে। দেখো 2 দিন সমান কত, দেখো 48 ঘন্টা, তাই 24 ঘন্টায় কি হয়, দিন রাত্রি হয়, তাহলে 38 ঘন্টা হবে, তাই তো কয়েকটা 3 হবে। দেখো এইভাবে কিন্তু বাকিগুলো তোমরা কিন্তু মেলাবে, হ্যাঁ আমি আর বলছি না। দেখো সাতেরটা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর জানতে বলা হয়েছে, দিতে বলা হয়েছে। দেখো লিপ ইয়ার কাকে বলা হয়, লিপ ইয়ার বলতে কাকে বলা হয় সেটা লিখতে হবে। ইংরেজি ক্যালেন্ডারে 30 দিন মাসের সংখ্যা কটি রয়েছে সেটা কিন্তু আমাকে জানতে হবে, বলতে হবে। প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত হবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। একদিনে একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ করে সেটা বলতে হবে। সরলে দেখো বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে কোন দিক থেকে পরপর ভাগ করতে হবে। নেক্সট দেখো 8-এর দাগে খেয়াল করে, এখানে 4টি কিন্তু প্রশ্ন রয়েছে যার মান কিন্তু এক একটা কিন্তু 5 নম্বর করে। দেখো তোমার শরীর খারাপ শুনে তোমার মামা তোমাকে দেখতে এসেছিলেন, তিনি 6টা 55 মিনিটে এলেন ও 7টা 10 মিনিটে চলে গেলেন, তিনি কতক্ষণ তোমার বাড়িতে ছিলেন। দেখো তাহলে এটাকে একদম সোজা অঙ্ক, তাই না, দেখো একদম সোজা অঙ্ক, মাইনাস করে দিলেই হয়ে যাবে। দেখো নেক্সট দেখো বিমলের বাবা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ঠিক আছে 3 মাস 13 দিন, ঠিক আছে, এবং দিল্লিতে ছিলেন 2 মাস 14 দিন, তিনি কোথায় কতদিন বেশি ছিলেন সেটা কিন্তু লিখতে হবে। ওকে, এটাও খুব সোজা অঙ্ক। নেক্সট দেখো টেবিলে 3টি প্লেট আছে, প্রথম প্লেটে 4টি রসগোল্লা, দ্বিতীয় প্লেটে 6টি রয়েছে, তৃতীয় প্লেটে খালি আছে, তা তৃতীয় প্লেটে কটি রসগোল্লা রাখলে রসগোল্লার গড় 4 হবে। ওকে, এটাও খুব একদম সোজা অঙ্ক, ঠিক আছে। নেক্সট কি রয়েছে ঘতে দেখো 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে, ঠিক আছে, তার দলটি কজন রয়েছে 24 জন।
নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে, কিন্তু ছজন বাসে চলে গেল। দেখো 24 জনের মধ্যে তার ছজন কিন্তু বাসে চলে গেল, বাকিরা রয়েছে। বাকিরা সমান ভাগে কিন্তু দুখানা নৌকায় কিন্তু উঠলো। প্রতিটি নৌকায় কতজন করে উঠলো, একদম সোজা অঙ্ক, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্ন। দেখো যারা তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বসতে চলেছ সেই সমস্ত বন্ধুদেরকে আমি বলবো কালকে পরীক্ষায় বসার পূর্বে এই প্রশ্নগুলো সমাধান করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দাও।